আমাদের দেশের প্রধানমন্ত্রী, গর্বের যে প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদী পক্ষ থেকেও তিনি প্রত্যেকটা দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঈদের, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমাদের মুর্শিদাবাদের গর্ব, আমাদের মুর্শিদাবাদ বিধানসভার এমএলএ গৌরীশঙ্কর ঘোষ দাদা, তিনিও সকল মুর্শিদাবাদ তথা রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা ও বার্তা জানিয়েছেন। আমাদের মাননীয় জেলার সভাপতি, আমাদের সকলের আহ্বায়ক এবং আমাদের সকলের গার্জেন, তিনিও সকলকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অতএব আমার পক্ষ থেকেও সকলকে, আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও শুভকামনা ও ভালোবাসা রইল সকলের প্রতি। সর্বপ্রথমে আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা, মুর্শিদাবাদ মাইনরিটি মোর্চার পক্ষ থেকে সকলকে ঈদ উল আজহা মুবারক, এবং সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে আমরা সকালে আজকে উঠে ঈদের নামাজ 2 রাকাত পড়েছি। তারপরেই আমরা খুব সুষ্ঠুভাবে যে আমাদের কুরবানি, আমরা যে আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে কুরবানি করতে হয়, সে কুরবানি আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি। সকল ভাই বোনদের উদ্দেশ্যে, ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভাই, আজকে আনন্দের দিন, তোমরা কমসে কম মোটর বাইকগুলো একটু আস্তে চালাবে, সকলে হেলমেট পরে, অবশ্যই হেলমেট পরে বেরোবে। দ্বিতীয়ত, দুজনের বেশি গাড়িতে চাপবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এর আগেই সর্বদলীয় মিটিং এবং প্রত্যেকটা সুনাগরিক এবং জনপ্রতিনিধিদের ডেকে বলে দিয়েছে, এবং প্রত্যেকটা গার্জেনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা নিজেদের ছেলেদের প্রতি একটু খেয়াল রাখবেন। এমন আনন্দ করতে গিয়ে যাতে সর্বহারা সন্তান হারা না হতে হয়, কোনো মায়ের কোল যাতে না খালি হতে হয়, এটাই বিশেষভাবে আমার ইয়াং জেনারেশন ভাইদের প্রতি আমার অনুরোধ। তার সাথে সাথে আরও একটা বিষয়, করজোরে অনুরোধ আমার পক্ষ থেকে, কেউ কোনো সুশৃঙ্খল গার্জেনেরা তো এগুলো করে না, তবে ইয়াং জেনারেশন আমার কিছু ছোট ভাই বোন ভাইয়েরা এ সমস্ত করে থাকে। অনেক সময় কুরবানি করার টাইমে ছবি তোলে, ভিডিও করে বা মাংসের ফটো তোলে, সেগুলো স্ট্যাটাস বা ফেসবুকে পোস্ট করে। সেগুলো আমার বিশেষভাবে অনুরোধ, এগুলো যাতে না করা হয়, করবেন না। আর যদি আমাদের কথা নাও শোনেন, তখন পুলিশ প্রশাসনের মতো কাজ করবে, তখন খারাপ লাগবে। তো অতএব ভাই, অনুরোধ করে জানাচ্ছি, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবেন সকলেই। আমাদের মধ্যে শান্তির, সম্প্রীতির ও ভ্রাতৃত্ববোধের সম্প্রীতি বয়ে আনুক এই আমাদের ঈদের নামাজ। এই দোয়া ও প্রার্থনা মহান আল্লাহ পাকের কাছে আমরা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করুন, কিন্তু নিজের আনন্দ করতে গিয়ে অন্যের ক্ষতি হোক বা নিজে আনন্দ করতে গিয়ে অন্য পাশের বাড়ির কেউ মনে কষ্ট হোক, এই রকম আনন্দ যাতে আমরা কেউ না করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ হোসেন, আমি সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক। দাদা, এই যে আজকে ঈদ অনুষ্ঠিত হলো, তো আপনাদের এলাকার একজন বিজেপির নেতা আছে, ওনার নাম আরিফ হোসেন, ওনাকে চিনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চিনি। চিনেন? হ্যাঁ। কেমন ছেলে সে? ছেলে ভালো ছেলে। ভালো ছেলে। এই ঈদের দিনে আপনাদের খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। তো ওই যে কুরবানির মাংস টাংস হলো, তো আপনাদের মাংস হলো যেরকম চলে ওইভাবে খাসির মাংস আমার বাড়িতে দিয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, ও আগাগোড়াই আমাদের চিনে।
আরিফকে চিনি, আরিফ আমার সম্পর্কে কাকা হচ্ছে। হ্যাঁ, তার মানে নিজের রকমই চলে, কোনো অসুবিধা হয় না। এখানে সব হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস এখানে করেন? হ্যাঁ, এখানে হিন্দু মুসলমান বলে ক্ষতি নাই, একবার সব একরকমই চলি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিকাশ শীল, বাড়ি কোথায় আপনার? বাড়ি শিবনগর। আপনাদের অঞ্চলের নাম? গ্রাম পঞ্চায়েত? আখরিগঞ্জ। আর থানার নাম? থানার নাম হচ্ছে রানীতলা, জেলা? জেলা মুর্শিদাবাদ। আমার ঈদের সকলকেই ভালোবাসা, আন্তরিক ভালোবাসা দিয়ে হলো, খুব সুন্দরভাবে হলো, সুষ্ঠুভাবে হলো, কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই, খুব সূক্ষ্মভাবে হয়েছে। এটি আমার বক্তব্য রাখি। আমার পক্ষ থেকে ঈদ মোবারক, পক্ষ থেকে ঈদ মোবারক পালন করছি, ভালোভাবে চলেছে। হ্যাঁ, এটি হিন্দু খ্রিস্টান জৈন সব কিছু নিয়ে আমাদের চলে, কোনো জোর ঝামেলা নেই।